আসসালামু আলাইকুম। চলে এসেছি শহর গোপিনপুর কমিউনিটি ক্লিনিকের চারপাশ পরিষ্কার করার জন্য। এখানে অনেক ঝোপঝাড় আর আগাছা জমে গিয়েছিল, তাই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর ও সবার জন্য ব্যবহার উপযোগী করে তোলার চেষ্টা করতে। ঝোপঝাড়ে এমন ভাবে ডেকে গিয়েছিল যে দূর থেকে দেখলে অনেকেই বুঝতেই পারতেন না এখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে। তাই জায়গাটি পরিষ্কার করে ক্লিনিকটিকে আবার দৃশ্যমান ও পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করছি। কমিউনিটি ক্লিনিকের চারপাশ পরিষ্কার করার পাশাপাশি রাস্তার পাশেও অনেক ঝোপঝাড় ও জঙ্গল ছিল, তাই সুযোগটা কাজে লাগিয়ে সেগুলোকেও পরিষ্কার করার চেষ্টা করতেছি, যাতে এখানকার পুরো পরিবেশটাই পাল্টে। জঙ্গল পরিষ্কার করার কাজে আমাদের দুটি দার প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের একজন সৌদি প্রবাসী ফলোয়ার এই কাজে সহযোগিতা হিসেবে 1000 টাকা উপহার দিয়েছেন। সেই অর্থ দিয়ে আমরা দুটি দা তৈরি করেছি। প্রতিটির দাম পড়েছে 500 টাকা, অর্থাৎ পুরো 1000 টাকাই এই সরঞ্জাম তৈরি করতে ব্যয় হয়ে গেছে। এই দুটি দা পাওয়ার পর আমাদের কাজ আগের তুলনায় অনেক দ্রুত, সহজ ও নিরাপদ ভাবে করা যাচ্ছে। তাই যিনি এই মূল্যবান সহযোগিতা করেছেন তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আরো একটি বিষয়, তিনি আমাদের এই সহযোগিতা করেছেন, তিনি নিজের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন, তাই তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমরা নাম প্রকাশ করছি। আল্লাহ তার এই নীরব দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের শহর, এসব তো আমাদেরই। তাই আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু করে এগিয়ে আসি। সবাই যদি সামান্য উদ্যোগ নেই, তাহলে আমাদের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সম্ভব। চাইলেই আমরা কমিউনিটি ক্লিনিকের চারপাশটা সুন্দর করে ক্লিন করে চলে যেতে পারতাম, বাট রাস্তার দিকেও একটু পরিষ্কার করার মানে হচ্ছে এইখানে সৌন্দর্যের পাশাপাশি রাস্তার সৌন্দর্যটাও একটু ফুটে উঠুক। নিজের গ্রামের পরিবর্তন যদি নিজেদের হাত ধরেই আসে, তাহলে একটু পরিশ্রম করতে আপত্তি কি? আসুন আমরা সবাই মিলে নিজের গ্রামটাকে পরিষ্কার, সুন্দর ও বাসযোগ্য করে তুলি। এই কমিউনিটি ক্লিনিক আমাদের, তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এর যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা নিজেরাই তো প্রয়োজনে এখানে আসি চিকিৎসা নিতে, আমাদের পরিবারের মানুষও এখানে আসে, তাই এই জায়গাটাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সকালে যখন আমরা কাজের উদ্দেশ্যে বের হই, তখন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু এই জায়গায় পৌঁছানোর পর থেকে টুকটাক করে বৃষ্টি শুরু হয়ে যায়। তবুও কাজ থামাইনি, যতটা সম্ভব কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যেহেতু এখানে কাজ করার উদ্দেশ্যে এসেছিলাম, তাই সামান্য বৃষ্টির কারণে কাজ অসমাপ্ত রেখে ফিরে আসার কোনো ইচ্ছা ছিল না। টুকটাক বৃষ্টি হলেও আমরা ধৈর্য ধরে পুরো কাজ শেষ করেছি। কাজ সম্পন্ন করেই তারপর এখান থেকে ফিরে এসেছি। কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। প্রকৃত আনন্দ হলো একটি কাজ শুরু করে সেটি সুন্দরভাবে সম্পন্ন করার মধ্যে। সেই আনন্দই আমাদের প্রতিটি কাজে আরো উৎসাহ দেয়। আজকের এই পরিশ্রম হয়তো কয়েক ঘন্টার, কিন্তু এর উপকার ভোগ করবেন অসংখ্য মানুষ। আমাদের সামান্য কষ্ট যদি মানুষের চলাচল সহজ করে, তাহলে এই পরিশ্রম আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ এভাবেই মানুষের জন্য কাজ করে যেতে চাই। অনেক পরিশ্রম করে কাজ শেষ করে যখন পিছনে ফিরে তাকাই, তখন মনে হয় আজকের এই ঘাম আর পরিশ্রম বৃথা যায়নি। জায়গাটা আবার প্রাণ ফিরে পেয়েছে, আর মানুষের মুখের হাসি আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার। একবার কাজ শুরুর আগের দৃশ্যটা দেখুন আর এখনকার দৃশ্যটার সঙ্গে মিলিয়ে দেখুন। একটু পরিশ্রম আর আন্তরিকতাই একটি জায়গাকে কতটা বদলে দিতে পারে। পরিবর্তনটা আপনারাই বিচার করুন। আগের জায়গাটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। একটু পরিশ্রমেই এমন সুন্দর পরিবর্তনটা সম্ভব।